সন্তান ফুলসিরাতের কিনারার মধ্যে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করার জন্য। সন্তান তখন বলবে আমার মা আমার আব্বা জান দুনিয়ার ব্যস্ততায় থাইকা আমার আল্লাহ তাআলার কোরআন শিখায় নাই। আসলে কথা সত্য, আপনি আপনার সন্তানটারে কোরআন শিখান নাই। সকালবেলা 2-3 কেজি ওজনের কড়া কিন্ডারগার্টেনের বই দিয়া আপনি আপনার সন্তানটারে কিন্ডারগার্টেনে পাঠাইছেন, কিন্তু আল্লাহ তাআলার কোরআন পড়ান নাই। বাংলা অঙ্ক ইংরেজি পড়ানোর জন্য একটা মাস্টারকে 4-5 হাজার টাকা বেতন দিছেন, কিন্তু মক্তবের বেতনের জন্য আপনার সামনে ঘরের দরজায় 10-15 বার চাওয়া লাগতো। এ মুসলমান, এ নবীর উম্মতের দল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করতেছেন, যখন তোমরা তোমাদের সন্তানকে কোরআন শিক্ষা দিবে না, আপনারা যারা সন্তানের মা, ছেলের মা, বাবার মা, সন্তানের বাবা, ছেলের বাবা, মেয়ের বাবা, আপনারা মনোযোগ দিয়ে অন্তরের কানটা লাগাইয়া পয়েন্টটা শ্রবণ করবেন। ওই মা বাবা সন্তানকে কোরআন শিক্ষা না দেওয়ার কারণে সন্তানকে যখন ফুলসিরাতের কিনারে প্রশ্ন করা হবে, এ সন্তান আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করো, সন্তান তখন আপনি বাবাকে দোষ দিবে, সন্তান তখন আপনি মাকে দোষ দিবে। কারণ কি? কারণ কি? সন্তান তখন বলবে আমার আব্বা জান আমারে কিন্ডারগার্টেনে পাঠাইছে, আমার আব্বা জান বিদেশ থাকার কারণে ব্যস্ততায় আমার আব্বা আমারে কোরআন পড়াইতে পারে নাই, আমার আম্মা জান সকালবেলা সন্তানের শরীর নষ্ট হয়ে যাবে মনে কইরা ঘুম থেকে উঠায় নাই, বড় আদর যত্ন করে ঘুম পাড়ায় রাখছে। ওই সময় ওই সন্তানের বাবাটাকে বলা হবে, এই সন্তানের বাবার সামনে দাঁড়াও, সন্তানের বাবার হাতগুলো এবং পাগুলো একসাথে করা হবে, ওই হাতগুলা ফুলসিরাতের রাস্তার পারের এক পারে দেওয়া হবে, সন্তানের বাবার পাগুলা ফুলসিরাতের আরেক পারে দেওয়া হবে। ওই সময় বলা হবে, এর সন্তান তুমি তোমার বাবার বুকে পাড়া দিয়া ফুলসিরাতের রাস্তাটা পার হও, কেন তুমি কোরআন শিখতে পারো নাই, আর তোমার আব্বা কেন তোমার কোরআন শিখায় নাই। এই জন্য যুবক, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনার যে সন্তান আপনার গায়ের সাথে একবার পা লাগলে 2-3 বার আপনার ধরে সালাম করে, কিন্তু ওই সন্তান যদি ফুলসিরাতের কিনারার মধ্যে আপনি বাবার বুকের মধ্যে পাড়া দেয়, কি জবাব দিবেন? কি জবাব দিবেন? তখন বড় মারাত্মক কষ্টে পড়ে যাবেন। কিন্তু অনেকে আছে চিন্তা করতেছে, হুজুর আমার আম্মা আব্বা আমারে কোরআন শিখায় নাই, আমার আম্মা আব্বা আমারে কোরআন পড়ায় নাই, তাইলে এই দোষটা আমার মা বাবার কাঁধে যাবে, আমি তো মা বাবার বুকে পাড়া দিয়া ফুলসিরাত পার হয়ে যাব না। রে মুসলমান, বাঁচার মতো কোনো উপায় তোমার নাই, আম্মা আব্বার বুকে পাড়া দিয়া তুমি পার হইতে পারবা না। মনে রাখবা, সবচাইতে উত্তম ইবাদতের মধ্যে, সবচাইতে উত্তম তেলাওয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতকে রাখছেন, এবং এই কোরআন তেলাওয়াত শিক্ষা গ্রহণ করা সবার জন্য ফরজ। এই ফরজ ইবাদতটা তুমি নিজে না শিখার কারণে তোমার মা বাবা যদি তোমার বৃদ্ধ বয়সে থাইকা, তোমার মা বাবা যদি তোমার যৌবন বয়সে কোরআন না শিখায়, যখন তুমি প্রাপ্তবয়স্ক হইবা, তোমার মা বাপ যদি তোমার কোরআন না শিখায়, প্রাপ্তবয়স্ক হওয়ার পর তুমি যদি নিজ দায়িত্বে কোরআন না শিখো, তাইলে আমার আল্লাহর কাছে তুমি জবাব দেওয়া লাগবে। মাঘে রমজান মাসে বহুত মানুষকে দেখা যায় আল্লাহ তাআলার কোরআনটাকে খুইলা খুইলা আল্লাহর কোরআনের দিকে তাকায় তাকায় কান্দে। আমি জানি কেন তারা আল্লাহর কোরআনের দিকে তাকায় তাকায় কান্দে। আমি আমার অনেক মুসল্লিদেরকে প্রশ্ন করছি, ও বাবা আল্লাহর কোরআনটা খুইলা খুইলা কেন চোখের পানি ফালায়া কান্দেন? আমার জবাব দেয়, আমি যদি কোরআন পড়তে পারতাম, আমি জানি কোরআন তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ একে হরফের কারণে 10টা করে নেকি প্রদান করে, কিন্তু রমজান মাসে আমার আল্লাহ তাআলা 70 থেকে 700 গুণ পর্যন্ত নেকি বাড়ায়া দেয়। হায়রে ও হুজুর, আমি যদি কোরআন পড়তে পারতাম, আল্লাহ তাআলা এক খতম কোরআনের বরকতে আমারে 70 থেকে 700 গুণ বরকত দান করত, কিন্তু আমি তো কোরআন পড়তে পারি না, আমার আল্লাহ তাআলা কে আমার 70 থেকে 700 গুণ দান করব? আমার নবী কই, উম্মত ওই কোরআনের সঙ্গে মুহাব্বত লাগাও, কোরআনের সঙ্গে তোমার সম্পর্ক ভালো করো। অন্ধটা সাহাবী আমার নবীর হাতটা পিনা কই, ইয়া রাসূলুল্লাহ আমি তো আমার 2টা চোখ দিয়া দেখি না, আমি কেমনে কোরআন পড়ব? আমরা বর্তমান জামানায় যে কোরআন শরীফটা পড়ি, নবীর জামানায় কোরআনটা এমন ছিল না। বর্তমান তো আমরা বইয়ের মতো বাইন্ডিং করা কোরআন পাইলাম। নবীর জামানায় উটের চামড়ার মধ্যে কোরআন লেখা ছিল, নবীর জামানায় পাথরের মধ্যে কোরআন লেখা ছিল, নবীর জামানায় গাছের মধ্যে কোরআন লেখা ছিল। আমার রহমতের নবীজি বলেন, সাহাবী যেহেতু তুমি তোমার চোখ দিয়া কোরআন দেখতে পারো না, কোরআন পড়তে পারো না, তাইলে তুমি কোরআনটাকে মুহাব্বত করবা। ওই সাহাবী বলেন, আমার নবীজির কথা মোতাবেক আমি সকাল এবং সন্ধ্যায় আমার বাড়ির সামনে একটা গাছের মধ্যে আমার রাসূল
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দুইটা আয়াত লিখেছিলেন জিবরাইলের মাধ্যমে। এই আয়াতটা লেখার পর থেকে আমি সকাল সন্ধ্যা কোরআনের মধ্যে চুমা খাইতাম, কোরআনের মধ্যে আঙ্গা করে ধরে মুহাব্বত করতাম। ও মুসলমান, ওই সাহাবী যদি নবীজির কথা শুনি না, ওই কোরআনকে মুহাব্বত করে চুমা দিয়া মুহাব্বত করে জড়ায়া ধইরা অন্তরের মধ্যে শান্তি স্থাপন করতে পারে, আপনারা বলেন আমরা যদি কোরআন শিখি, কোরআন তেলাওয়াত করি, আমার আল্লাহ তাআলা আমাদের দুনিয়া এবং আখিরাতে শান্তি দিতে পারে কি পারে না? কষ্ট হইতেছে আপনারা? আমি ওয়াজ করব কম, কারণ গত বছর যদিও মাহফিলটা সর্দার বাড়ির ভিতরে ছিল, এই বছর মাহফিলটা একবার রাস্তার পাশে। 2 নাম্বার, এখানে কুমিল্লার মেডিকেল কলেজ হসপিটাল। আমাদের মাহফিলের কারণে যদি 2টা রোগীর অসুবিধা হয়, এই মাহফিল দিয়ে যা সওয়াব অর্জন করব তার থেকে বেশি গুনাহ হবে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আমরা এটাকে কষ্টের কারণ বানাবো না। 2 নাম্বার, আপনারা যে রাস্তার উপর দাঁড়াইছেন, এমন ভাবে দাঁড়ায়েন না যেন একটা গাড়ি চলাচল করতে কষ্ট হয়। আমি কুমিল্লার মাহফিল করি না, এটা আমি আগেও বলছি। কেন? কারণ কুমিল্লার মাহফিলগুলো হয় রাস্তার উপর, চিপ একটা জায়গায়, গলির মধ্যে, ছোটখাটো জায়গায়। এজন্য মাহফিলের কারণে মানুষের চলাচল যাতায়াতের অসুবিধা হয়। রসুল বলেছেন তোমরা পথ থেকে কষ্টদায়ক বস্তু সরাইয়া দাও। মানে আমরা যদি মাহফিলের নাম দিয়ে পথে মানুষের চলাচলেই কষ্ট দেই, তার লাভ হইল? লাভ হইল? আপনার আমার জবাব দিতে হবে, লাভ নাই। আমাদের মাহফিল দিয়ে যদি কোনো একটা রোগীর অসুবিধা হয়, লাভ হইল? আমরা এখানে কিছু একটা জায়গা বিছিয়ে দাও যেন মানুষ বসতে পারে। এই জন্য আমি আমার আলোচনার ধারাবাহিকতা মূল পয়েন্টের কথাগুলো বইলে আমার বয়ান শেষ করব। মাহফিল কমিটি আপনাদের জন্য উপযুক্ত পরিমাণ তাবারুকের ব্যবস্থা করছেন। ইনশাল্লাহ আপনার তাবারুক নিয়ে তারপরে বিদায় হবে। তবে আপনারা যারা এখানে আছেন, আপনারা সাময়িক সময় কি আমি যতক্ষণ কথা বলবো এই কথাগুলোর উত্তর এবং আমার কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করতে রাজি আছেন? তাহলে কোরআন যদি নাও পড়তে পারে, কোরআনকে মুহাব্বত করে বুকে জড়ায় ধরে রাখলে আর কোরআন শরীফ খুইলা যদি আপনি যদি তাকে থাকলে আল্লাহ তাআলা অসংখ্য বরকত সাহাবায়ে কেরামকে দেয়, আমাদেরকেও দিতে পারে না? দিতে পারে। আপনারা আসতে বলছেন। এক লোক ভিক্ষা করতে গেছে, ভিক্ষা তো গেছে যে এক 10 তলা বিল্ডিং, পাশে একটা ভাঙা টিনের ঘর। এই টিনের ঘরের সামনে যে কইতেছে আল্লাহর রাস্তায় আমার ভিক্ষা দেন। টিনের ঘরের মালিক তারে 5 টাকা ভিক্ষা দিচ্ছে। এ দোয়া করছে, আল্লাহ যে আমার 5 টাকা ভিক্ষা দিল, তুমি তার লাখ লাখ টাকার মালিক বানাও। টিনের ঘরের মালিক বড় খুশি হয়ে গেছে। পাশেই 10 তলা বিল্ডিং, এই 10 তলার সামনে দিয়ে ভিক্ষা করছে, আল্লাহর রাস্তায় ভিক্ষা দেন। কারণ 10 তলার মালিক তো কাইস্টা, এ বাইরে আর 5 টাকায় ভিক্ষা দিচ্ছে। এ দোয়া করছে, আল্লাহ তুমি তারও লাখ টাকার মালিক বানাও। 10 তলার মালিক ধমক দিছে, এই তুই যে আমার লাগে লাখ টাকার দোয়া করলি, আমার বিল্ডিং দেখছস? কহ কয় তলা? 10 তলা। 10 তলা বিল্ডিং কি লাখ টাকার মালিক বানায়? না, কোটি টাকার মালিক বানায়। তাহলে তুই যে আমার লাগে লাখ টাকার দোয়া করলি, এই দোয়া তো আমার লাগে প্রমোশন হইতো না, এটা ডিমোশন হইব। ও না, আপনার পাশে যে ভাঙ্গা টিনের ঘরে আমার 5 টাকা ওই দিছিল, এজন্য আমি আপনার লাগে তার লেগে লাখ টাকার দোয়া করছি। আপনার 5 টাকা পাই, আপনার লেগে লাখ টাকার দোয়া করছি। যেমন টাকা এমন দোয়া। আসলে তার কথা সত্য, বেটা ডরে পকেট থেকে একটা 500 টাকার নোট বাইর করে ফকিরকে দিছে, নাও তুমি দোয়াটা একটু ভালো করে করো। পরতে দোয়া করছে, আল্লাহ তুমি তারা যা সম্পদ দিছো এর থেকে আরো বেশি সম্পদ দান করবে। এটা খুশি হয়েছে। আপনারা যারা এখানে আছেন, আপনার কাছে সিদ্ধান্ত, আপনার আওয়াজ অনুযায়ী ওয়াজ হইব। আপনার আওয়াজ যদি হয় বেশি, ওয়াজ হইব বেশি। আপনার আওয়াজ যদি হয় কম, ওয়াজ হইব কম। ওই যে টাকা অনুযায়ী দোয়া, আওয়াজ অনুযায়ী ওয়াজ। এলাকা একবার মুহাব্বতে কর। এই কোরআনের সাথে সম্পর্ক রাখলে, কোরআন তেলাওয়াত করলে, কোরআনকে তেলাওয়াত করে মুহাব্বত করে বুকে ধারণ করলে বরকত দিতে পারে কি? আল্লাহ ডারে ডান হাতটা তুলে জোরে ডাকবেন তো না, যারা রাস্তাতে আছে তারা মরতো না। একটু মুহাব্বতে ডাকবেন, আল্লাহ। 2টা হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে পড়েন ইয়া বলি। তাহলে একটু মুহাব্বতে আল্লাহ তাআলার কালামে হাকিমের তেলাওয়াত করেন আর পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد واعبدوا الله
ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وقال في حديث الشريف عن أم سلمة قالت رسول الله صلى الله عليه وسلم قال رجل من بني سلمة فقال يا رسول الله هل بقي من بر أبوي شيء أبرهما به بعد موتهما قال نعم الصلاة عليهما والاستغفار لهما وإنفاذ أحدهما وصلة الرحم التي لا تصل إلا بهما وإكرام صديقهما أو كما قال عليه الصلاة والسلام وقال في رواية الحديث قال النبي صلى الله عليه وسلم في رواية الحديث أبو داود قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين سخط الرب في سخط الوالدين أو كما قال عليه الصلاة والسلام وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा सल्ले मुहम्मद वाला আপনারা পড়েন আমাদের জবানের মালিক কি আল্লাহ। আপনারা যখন আমি দুরূদ শরীফ আদায় করছি আপনারা আপনাদের মুখটাকে কেউ বন্ধ করে রাখছেন, কেউ হুজুরের দিকে মাথা আলগি দিয়ে তাকায় আছেন, কেউ ডাইনে বামে তাকাচ্ছেন। নবীজি বলছেন উম্মত আমার উম্মতের মধ্যে সবচাইতে বখিল ওই উম্মত মানে কিফটা। নবী কে বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার এই কুচাইতলি এলাকার বাবাজিরা, ও আমার মুরব্বি বাবারা, এখানে আপনারা যারা বসলেন এই মজলিসের মধ্যে সবচাইতে বেশি গুনাহ আমি শামীম রেজার। আমার জীবনের গুনাহ আপনারা যদি দেখতেন আমার মাহফিলের মধ্যে বক্তা বানায়া বসাইতেন না। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি আল্লাহ আপনি আমার গুনাহগুলা গোপন করে রাখছেন। এ যুবক ভাইরা, এ মুরব্বী বাবাজিরা, এ পর্দার অন্তরালের আমার মা, একটা বার চিন্তা করে দেখেন আমরা তো জীবনে অনেক গুনাহ করলাম, লুকে লুকে গুনাহ করলাম, গোপনে গোপনে গুনাহ করলাম। আমরার গুনার খবর আমাদের সন্তান জানে না, আমরার গুনার খবর আমাদের বাবা জানে না। এ মুরব্বী বাবা, একটা বার চিন্তা করে দেখেন আপনার জীবনের গুনার খবর যদি আপনার সন্তান জানতো, আপনার বাবা বলে পরিচয় দিত না। কোন সন্তানকে খাওয়ানোর জন্য, কোন সন্তানকে লালন পালন করার জন্য আপনি আপনার জীবন তারা নাশ করে দিলেন। যে সন্তানকে খাওয়ানোর জন্য মিথ্যা কথা বইলা ইনকাম করলেন, ওই সন্তানের কাছে কাল হাসরের ময়দানে একটা নেক আমলের জন্য যাবেন, সন্তান আপনার দিক থেকে মুখটা ফিরিয়ে নিবে। সন্তান বলবে আপনাকে আমি চিনি না। এ বাবা, যে স্ত্রীর জন্য দামি কাপড় কেনার জন্য, দামি সুন্দর সুন্দর পোশাক দেওয়ার জন্য আপনি মিথ্যা কথা বইলা হারাম পথে ইনকাম কইরা, নামাজ ছাইরা, রোজা ছাইরা আপনি আপনার স্ত্রীটাকে সুন্দর করে লালন পালন করলেন। ওই স্ত্রী আপনার মরণের পরে আপনার লাশের পাশে বসবে না। জিজ্ঞাসা করে দেখেন তুমি তো তোমার স্বামীর সঙ্গে সারা রাত্র সারা জীবনটা কাটাইছো, আজকে রাত্রে লাশটার পাশে তুমি বসো। স্ত্রী বলবে আমার ভয় লাগে, আমি বসতে পারবো না। হাই রে,
কেন এমন জীবন সাজাইলা যে জীবনের কারণে মরার পরে কোনো দাম নাই? তুমি যেই দিন মারা যাইবা, মরার পরে তোমার আত্মীয় স্বজন সবাই তোমারে ভুলবে, মরার পরে তোমার বন্ধু বান্ধব সবাই তোমারে দাফন করবে, কিন্তু একটা বারও তো মরার কথা স্মরণ কইরা আল্লাহ তাআলার ঘর মসজিদের মধ্যে প্রবেশ করো না। একটা বারও তো আল্লাহর কথা স্মরণ কইরা, মরার কথা স্মরণ কইরা দুনিয়ার খারাপ কর্মকাণ্ড ত্যাগ করো না। কবে মরবা এই কথা যেহেতু তোমার জানা নাই, এখনো তুমি গুনার সাগরের মধ্যে হাবুডুবু খাইতেছ। এ মুসলমান, এই গুনার কারণে তুমি আমার আল্লাহর কাছে আটকা পড়া যাইবা। এই জন্য রহমতের নবী বলতেছেন, উম্মতের দলেরা, দুনিয়ার জমিনের মধ্যে তোমরা যতদিন পর্যন্ত বাইচা থাকবা তোমরা বেশি বেশি মরণের কথা স্মরণ করবা। আবার হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস শরীফ পড়া দেখলাম, তিনি বলতেছেন যে ব্যক্তি দৈনিক 20 বার মরণের কথা স্মরণ করবে, ওই দিন যদি ওই ব্যক্তিটা মারা যায়, ওই মরণটা তার জন্য শহীদের মর্তবা হবে। হায়রে আল্লাহ, কত মানুষ মারা যায়, 3.5 হাত মাটির ঘরে মানুষটারে শোয়া দেয়। আমি কোন সময় মরবো আল্লাহ, মরার আগে আমার ঈমানটা পাওয়া যাবে নি। এ মুসলমান, এই কথা চিন্তা কইরা কইরা তুমি একটু কান্দো না। এই জন্য তাসেক সুরে সুরে লিখতেছে, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর রাইলা সিয়া যেদিন হস্তে দিবা দড়ি, তখন আমার মন পাখি করবে লুকা চুরি আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, আজরাইলা শিয়া নিবে হাতে দিয়া আম্বিয়া আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। মুসলমান, কোন দিন তুমি মারা যাইবা দেখছুনি খবর লইয়া এই কুচাই তলির কত মানুষ মারা যায়। অনেক মানুষ মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা কইরা দেয়, অনেক মানুষ মারা যাওয়ার সময় জিহ্বার মধ্যে কামড় দিয়া মারা যায়, অনেক মানুষ মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়া রক্ত বাইর হইয়া মারা যায়। কই একদিন তো মসজিদের ইমাম সাহেব জিগাইলা না, হুজুর মানুষ কেন এত কষ্ট পায় মারা যায়, মানুষ কেন মরার সময় বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা কইরা দেয়? এই মরণ বালা মরণ না, এই মরণ বালা মরণ না। বলে হুজুর বালা মরণ কোনটা? বালা মরণ আর খারাপ মরণ, এই দুই মরণের কথা আমি আপনাদের কাছে শোনাইমু। মাহফিল কমিটি আমার সাবজেক্ট দিয়েছে দুইটা, 1 নাম্বার নারীর পর্দা, 2 নাম্বার মা বাবার খেদমত। আমি আপনার মরণের কথা স্মরণ করায়া তারপরে আমি আমার ধারাবাহিক আলোচনাটা রক্ষা করব অল্প সময়ের মধ্যে। ও মুসলমান, মানুষ যখন ইন্তেকাল করে, ইন্তেকাল করার 40 দিন আগে আল্লাহর ফেরেশতা আজরাইল আইসা তার বাড়ির সামনে ঘোরাফেরা করে। ওই আজরাইলটা আসার পরে যখন তার মৃত্যুর সমতুল্য একটা গাছ আছে, যেই গাছটার নাম হলো সাদরাতুল ইয়াকিন, লামকানের আল্লাহর বাড়ির কাছে। ওই সাদরাতুল ইয়াকিনের মধ্যে আপনার আমার হায়াতের এক একটা পাতার মধ্যে এক একজনের নাম লেখা। ওই পাতাটা যখন
ছিঁড়া পইরা যায়, ওই পাতাটা ছিঁড়া পড়ার সাথে সাথে আপনার হায়াতটা শেষ হয়ে যায়। তখন আজরাইল আপনার বাড়িতে আসার আগে আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা আপনার বাড়ির সামনে পাঠায়। ওই দুইজন ফেরেশতার চোখগুলা হয় নীল রঙের, ওই নীল রঙের চোখওয়ালা দুইটা ফেরেশতা বান্দার সামনে যখন দাঁড়ায়া যায়, বান্দা ভয়ঙ্কর চেহারাটা দেইখা ভয়ে বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়। হায়রে আমার কুচাই তলির বাবা, ও মুরব্বী বাবা, হে যুবক ভাই, হে পর্দার অন্তরালের মা, তুমি মারা যাওয়ার সময় যদি বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দাও, তাইলে মানুষ মনে করব আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেইখা বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিছ। হায়রে আজরাইল এবার তার সামনে হাজির হইয়া যায়। আজরাইল আইসা এই বান্দার শরীর থেকে রূহ এখনো কবজ করে নাই। আজরাইল সামনে আসলে বান্দা আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করবে, কিন্তু আজরাইলের সঙ্গে ওই সময় কথা বলা যাবে না। বান্দার দুই চোয়ালের মাঝখানে বান্দার জিহ্বাটা কামড় পড়ে যাবে। বান্দার চোখ দিয়ে আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করবে, বান্দার চোখগুলা উল্টে যাবে। এবার আজরাইল বান্দার রূহ কবজ করবে না। রূহ কবজ করার আগে আজরাইলের ডান হাতের অংশটা বান্দার বুক বরাবর রাখবে। ওই সময় বান্দার গাড়ের সাহারকগুলা টাস টাস করে চিরে যায়, হাতের রগগুলা ছিঁড়ে যায়, পায়ের রগগুলা ছিঁড়ে যায়। বান্দার রক্ত চলাচল করতে পারে না, তখন বান্দার রক্তগুলা নাক আর মুখ দিয়া বের হয়। হায়রে এমন কষ্টের মরণ পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এই মরণটা এত কষ্ট রে, একটা জীবিত ছাগল অথবা বকরিকে লটকায়া দিয়া শরীরের চামড়াটা টাইনা টাইনা জীবিত অবস্থায় ছিঁড়া ফেললে ওই ছাগলটার যত কষ্ট হয়, একটা মানুষের শরীর থেকে আজরাইল রূহটা কবজ করার সময় মানুষটার বড় কষ্ট হয়। ওই মানুষের রূহটা যখন আজরাইলে নিয়ে যায়, ওই সময় রূহ আজরাইলে ডাক দিয়া কয়, আজরাইল আমার রূহ তুমি কেন এত তাড়াতাড়ি নিয়ে যাও? বলে জানো আমার জন্য আমার আল্লাহ তাআলা কঠিন বড় আযাব রেডি করে রাখছে। যদি তুমি জানতা আমার এত তাড়াতাড়ি আমার আল্লাহ তাআলার আযাবের দিকে নিয়ে যাইতা না। কিন্তু মুসলমান, ওই আজরাইল যখন বান্দার রূহ নিয়ে যাবে, হাদিস শরীফে দেখলাম আজরাইলের হাতের মধ্যে একটা রুমালের মতো নিয়া আজরাইল তার নাকের মধ্যে রুমাল দ্বারা ঢাকনা দিবে। প্রথম আসমান পর্যন্ত যাওয়ার সাথে সাথে আল্লাহর 19 জন ফেরেশতা প্রথম আসমানে দাঁড়ায়া দাঁড়ায়া ওই বান্দার চেহারা বরাবর থুতু নিক্ষেপ করবে। আজরাইল বলবে, কেন থুতু নিক্ষেপ করো? ওই ফেরেশতারা বলবে, যে এই বান্দার রূহ নিয়ে আসলা, এই বান্দা বেঈমান, এই বান্দা বেআমল, এই বান্দা হারামখোর, এই বান্দা বেনামাজি, এই বান্দা পরের হক খানেওয়ালা, এই বান্দার রূহটা গুনাহ করতে করতে দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। আমরা ফেরেশতারা বান্দার রূহের দুর্গন্ধ সহ্য করতে পারি না, এই জন্য আমরা বান্দার দিকে থুতু নিক্ষেপ করি। আজরাইল বলবে, এই জন্যই তো আমরা আমাদের নাকের মধ্যে আমরা রুমাল লাগাইছি। এ বন্ধু, দুনিয়াতে কত আরাম করে করে সুদ খাও, দুনিয়াতে কত আরাম করে করে ঘুষ খাও, দুনিয়াতে কত আরাম করে করে পরের হক মাইরা মাইরা খাও, দুনিয়াতে কত আরাম করে করে মানুষ ওজনে কম দাও, দুনিয়াতে আরাম করে করে মিছা কথা কইয়া টাকা কামাই করো। এবার আপনারা বলেন, এ হারাম করো, সুদ করো, ঘুষ করো, পরের হক খাওয়াই না দি, কবরে গেলে আযাবটা কি কম না বেশি? এবার কোন আমরা কুমিল্লা এলাকার মধ্যে সুদ করো কোনো নাই নাই, আমরা সমাজের মানুষ এটিকে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানাই। এই কথা কই না কেন? আমরা সমাজের মানুষের সুদকুর গোসকুটিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানাই, এলাকার সর্দার মাথা পরে দায়িত্ব দিয়ে হারাম কুটিরে নিয়ে দেয়। এই কথা কই না কেন? নারীবাজি করে, পরের হক মেরা খায়, মানুষের জমি দখল করে খায়, এটিতে মসজিদের সভাপতি বানাই। এই কথা কন। আপনি যদি কোন না আমার কাছে দেখা করেন, আঙ্গুল দিয়ে দিয়ে দেখা দেয় অমুক মসজিদে অমুক বেড়া করে। আমার বাড়ি কি বেশি দূরে? এখান থেকে হাঁটতে গেলে কতক্ষণ লাগবে? এবার কোন এমন অবস্থা আছে না নাই? এটির মাইটটা কবরে কেমন হইব? ওই আযাবুন শাদীদ যন্ত্রণাদায়ক শাস্তি, কাঁসাবাসের গোড়া দিয়ে বেরিয়ে যাবে।
মরণ বড় কষ্টের মরণ রে। ও না, আবার আমরা সমাজে নামাজও পড়ে শুধু খাই এমন কিন্তু বহুত আছে। ইমাম সাহেবের ফ্যাশন দিয়ে আল্লাহু আকবার, আল্লাহ না করুক এদিন ইমাম সাহেবের রোজুটা ভেঙে গেছে, তারা যদি নিয়ে সামনে দেয়, ওই যে বিয়ের মতো সৌদি আরব থেকে যাইছে লম্বা জুব্বা পরিন না, সামনে নিয়ে দিলে তো বেটা সেজদা চালায় ভাগবো, কথা কয় না তো। আর এটা যদি দেখবেন সাধনে বইবে লম্বা লম্বা কথা কয়, কুচাই তুলি বাজারের মেডিকেলের মুখ কাছে দেশি আর বড় মাছটা দিন এ বেটা দেখবেন সামনে দেখি কারণ হারাম, কথা কয় না তো। নাই নাই নাই, আল্লাহ আমরারে বোঝার তৌফিক দান করুক। কিফটামি করে আমিন, আরো জোরে কোন আমিন। এ মুসলমান, এ নবীর উম্মতের দল, এই ব্যক্তিটারে কঠিন শাস্তি দেওয়ার পর যখন আমার আল্লাহ তাআলার আসমানের দিকে নিয়ে যাওয়া হবে, ফেরেশতারা কি স্বাগতম জানাইবো না থুতু দিব? এই মরণ দিয়া লাভটা কি? এই মরণ বড় কষ্টের মরণ, এই মরণ বড় আযাবের মরণ রে, এই মরণ বড় মারাত্মক মরণ। এবার মরণটা দেওয়ার পরে বান্দার রূহ যখন উপরে নিবে, বান্দার জন্য আসমানের দরজা বন্ধ, সামনে পেছনের দরজা বন্ধ। বলে বান্দার ঠিকানা কোথায়? বান্দার ঠিকানা হইল ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, বান্দার ঠিকানা হইল জাহান্নাম। একদিন দুই দিন না, আফরাইল যখন রূহটা নিয়ে রাখবে, সর্বনিম্ন বেনামাজি হারাম খোরটারে আমার আল্লাহ তাআলা 3000 বছর আগুনে পুরাইবো। আমরা তো জানি কবরে প্রশ্ন করব, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাদার রাসূলুকা ওয়া মান নাবিয়ুকা। জিনা দুনিয়াতে হারাম কাম করে যাইবা, কবরে প্রশ্ন করবে। যারা হারাম করে পরের হক মাইরা খাইন না, এদিকে কবরে প্রশ্ন করতো না, ডাইরেক্ট নিয়া সর্বনিম্ন 3000 বছর আগুনে জ্বালাইবো। দুনিয়ার 50,000 বছর আখিরাতের মাত্র একদিনের সমান। ও মাগো, এমন কঠিন আযাব আপনারা দিব। কেমন আযাব দিব জানো? 3000 বছর আগুনে পুরাইবো। হুজুর 3000 বছর কেমনে আগুনে পুরাইবো? আগুনে পুরাইলে তো 1 মিনিটে শরীর পুইরা আঙ্গার হয়ে যাবে। না না না, 1 মিনিটে শরীর পুইরা আঙ্গার হবে না। 1 মিনিটে শরীর পুইরা আঙ্গার হওয়ার পর আবার আপনারা দেখো আগের মতো বানিয়ে দিবে। জাহান্নামের আগুনের রং 3টা, 1 নাম্বার লাল, 2 নাম্বার সাদা, 3 নাম্বার কালা। কালা রঙের লাল রঙের আগুনের মধ্যে 1000 বছর জ্বালায়া আগুনের রংটা বানাইবো সাদা। ওই সাদা রঙের আগুনে 1000 বছর জ্বালায়া আগুনের রং বানাইবো কালা। কালা রঙের আগুনের মধ্যে পুরানের পরে বান্দাকে তাকাসসুর নামক একটা জায়গাতে দাঁড় করানো হবে। আপনারা যদি কোনো অন্যায়ের জন্য টানা 3 ঘন্টা মারে, মারার পরে যদি আপনারা কিছু বলার সুযোগ দেয়, তখন আপনি কি করবেন? আমরা মাফ করে দেন, ঠিক না? কিন্তু বান্দা তখন মাফ চাইবে না, বান্দার সুযোগ দিবে। এ বান্দা বলো, কি বলবা? বান্দা তখন তার মুখ দিয়া 3 বার বলবে পানি 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 বলে 3 বার চিৎকার করবে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই, নবী গো, ও দয়ার নবীজি, তাদের কি কি তখন পানি দেওয়া হবে? তাদের কি কি তখন পানি দেওয়া হবে? ও বন্ধুরে, আমার নবী ডাক দিয়া কয়, হ্যাঁ পানি দেওয়া হবে। ওই পানিটা কেমন পানি? সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, নবী গো, ওই পানিটা কেমন পানি? নবী যখন এই কথা বলে, নবীজির মসজিদে নববীর ভিতরে 70 মতান্তরে 72 জন আহলে সুফার সদস্য ছিল। আমার নবী কয়, এই পানি দুনিয়ার পানির মতো না। এই পানি হইল অন্যান্য জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনে পুরায়া যেই রক্তপুঁজগুলা নিচে পড়ছে, ওই রক্তপুঁজগুলা গরম লোহার একটা পাত্রের মধ্যে করে বান্দাকে দেওয়া হবে। নবী গো, নবী গো, এই পানি কেমন পানি? হাদিস শরীফ কয়ে পানির নাম হলো তিনাতুল খাবাল। এই তিনাতুল খাবাল বান্দাকে দেওয়া হবে। বান্দা হারাম তো বালা করে খাইছে, এবার এই পানি পান করো। হুজুর, এই পানি কি বান্দা পান করবে? এই পানি কি বান্দা খাইবে? হ্যাঁ হ্যাঁ, বান্দার পিপাসার কারণে তরল কোনো পদার্থ না পায়া বান্দা পানিগুলা বান্দার জিহ্বায় ঢাইলা দিবে। বান্দার জিহ্বাটা সহ পেটের নাড়ি বুড়িগুলা মুছায়া বান্দার পায়খানার রাস্তা হইয়া বাইর হবে। কেন রে তুমি হারাম খাও? কেন তুমি পরের হক খাও? কেন ওজনে কম দিয়া চলো? কেন মিথ্যা কথা কইয়া ব্যবসা করো? কেন নামাজ পড়ো না? কেন রোজা রাখো না? কেন পরের হকের প্রতি লোভ করো? কবরে গেলে তো এমন আযাব পাইবা, যাদের জন্য হারাম টাকা ইনকাম করে তুমি তোমার সংসার চালাও, তারা তো তোমার কবরে একবার বাঁচাইবে না। এ বাবা, এ নবীর উম্মত
উম্মতের দল। এই আশিকানে রাসূল বাবারা, এই কঠিন কথা শুই না নবীর মজলিসের মধ্যে 40 জন সাহাবায়ে কেরাম বেহুশ হইয়া পইরা গেছে। আমার নবী কয়, সাহাবীরা তোমরা এই খবর শুই নাই না কানলা, এই খবর শুই নাই না তোমরা বেহুশ হয়ে গেলা? তোমরা কি জানো না আমার আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় যারা ঈমান আনে, নিশ্চয় যারা নেক আমল করে, তারা হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। যারা ঈমানদার তারা হারাম খায় না, যারা ঈমানদার তারা পরের হক খায় না, যারা ঈমানদার তারা কোনোদিন দুনিয়ার জমিনে কোনো কুকর্ম করে না। হুজুর বুঝতে পারলাম, তাইলে এই লোকগুলা ভালো লোক। সাহাবায়ে কেরাম কয়, নবী গো এই লোকগুলার অবস্থা কেমন হবে? আমার আল্লাহ কেমন পুরস্কার দিবে? আমার নবী ডাক দিয়ে কয়, আল্লাহর কোরআন থেকে জাযাউহুম, আল্লাহর পক্ষ থেকে জাযা দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে, উপঢৌকন দেওয়া হবে। ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে, ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে জান্নাতু আদনিন, ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন, তাজরি মিন তাহতিহাল আনহার। ওই জান্নাত এত সুন্দর, এত সুন্দর, ওই জান্নাতের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হয়। নবী গো কেমন নহর প্রবাহিত হয়? আমার নবী কয়, ওই নহরের মধ্যে পানি থাকবে 4 প্রকারের। 1 নাম্বার ইন্না আতাইনা কাল কাউসারের পানি। যাদের অন্তরে আল্লাহ নবীর মুহাব্বত থাকবে তারা ওই কাউসারের পানি পান করবে। 2 নাম্বার, ওই নদীর মধ্যে পানি থাকবে দুনিয়ার জমিনের মধ্যে সারাবান তাহুরা, ওই সারাবান তাহুরা তারা পান করবে যারা কোনোদিন নেশাগ্রস্ত হয় নাই, যারা কোনোদিন নেশা করে নাই, তারা ওই পানি পান করবে। 3 নাম্বার পানি থাকবে জান্নাতের দুধ, ওই জান্নাতের দুধ তারা পান করবে যারা কোনোদিন দুনিয়ার জমিনে পরের হক লোক কইরা খায় নাই। আর 4 নাম্বার জান্নাতের মধু, জান্নাতের মধু তারা পান করবে যারা কোনোদিন মিথ্যা কথা বলে নাই, যারা কোনোদিন তাদের জবান দ্বারা গালিগালাজ করে নাই। আমার মুসলমান, আমার কুচাইতনির বাবারা, একটু অন্তরের কানটা লাগিয়ে শুনো। সাহাবায়ে কেরাম কই, নবী গো ওই জান্নাতের মধ্যে আপনার উম্মতেরা কতদিন থাকবে? আমার নবী আল্লাহর কোরআন তেলাওয়াত করে শোনায়া দেয়, খালিদিনা ফিহা আবাদা। ওই জান্নাতের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে, আবাদা, তারা বের হতে চাইবে না। আল্লাহর নবী গো তারা কারা? কয় যালিকা, আল্লাহ নবী ডাক দিয়া কয় উম্মতের দলেরা, তারা হইল রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। যাদের প্রতি আল্লাহ খুশি, যারা আল্লাহর প্রতি খুশি, তারাই হইল সেই বান্দা। তারা কারা? কয় যালিকা লিমান খাশিয়া রাব্বা, তারা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। এবার আপনারা কেউ জবান বন্ধ রাখবেন না, আপনারা বলেন আমাদের সবার সিনার মধ্যে, অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে না নাই? কিন্তু নামাজ পড়ি না। আল্লাহর ভয় করে সবাই, করে না? আপনি আসতে পেতেছেন, ভয় করেন নামাজ। তার মানে বোঝা যায় এটা মুখে মুখে, এটা অন্তরের কথা। তারা কারা? যারা মুখে একটা বলে অন্তরে আর একটা, দুনিয়াতে অন্তরে একটা রাখে, মুখে একটা বলে। আল্লাহর নবী ডাক দিয়া কয় তারা হইল মুনাফিক। নবী গো মুনাফিক, বুঝতে পারলাম না এই মুনাফিকের আচরণটা তাইলে এমন হবে। এই জন্য মুসলমান, মুনাফিকের আচরণ যেন তোমার মাঝে ফুইটা না উঠে। আসেন আমি আমার আলোচনার ধারাবাহিকতা রক্ষা করি। বেঈমান তো কষ্ট পায় মারা যায়। সাহাবায়ে কেরাম যখন কান্দে, আমার নবী কান্দাইতেও পারেন, হাসাইতেও পারেন। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা বেঈমান বান্দা তো কষ্ট পায় মারা যায়, কিন্তু ইমানদার বান্দা যখন মারা যাবে, ইমানদারের কাছে আজরাইল আসবে 4 বার, কিন্তু রূহ কবজ করতে পারবে 4 বার আজরাইল আসবে ইমানদারের কাছে। কয়বার? আপনারা আসতে বলেন। আমি কিন্তু জিকির আজকার করি নাই, সময় বেশি ব্যয় করি নাই। আমি জাস্ট টাইম বলছিলাম 10:40 এসে মাইক ধরবো, মনে করছি যে না পারতাম না, মনে হয় 10:30 আগে এসে আমি পৌঁছে গেছি। যখন এখানে আসছি তখন 10:13 বাজে। তারাই না আমার বসাইয়া এরপর স্টেজে চলছে। আমি এটুকু চিন্তা করছি যে আমাদের আজকের মাহফিলের যিনি অতিথি, বিশেষ অতিথি আক্তার ভাই, উনি কিন্তু অসুস্থ। আমি যে দৌলতপুরে যে ইউনিয়ন পরিষদের সামনে মসজিদে নামাজ পড়াই, আমার কাছে আমার সভাপতি কয়েকদিনই দোয়া চাইছে উনি যখন অসুস্থ। উনি তো আমাদের এলাকার সন্তান, ঠিক না? তা আমি চিন্তা করলাম যে উনি যেহেতু আসবে, কারণ একসাথে আসলে একসাথে কাজ শেষ করে উনি অসুস্থ মানুষ চলে যাবে, এরপর আপনারা নিয়ে যতক্ষণ বয়ান করি বয়ানটা করলাম। তো তবুও আমি এতটুকু চিন্তা করব, এই যে বেঈমান বান্দারা, বেআমল বান্দারা কষ্ট করে মারা যাবে, আপনারা যদি এটারে ডরায়া, এটারে ভয় পাইয়া
আপনারা যদি এক ওয়াক্ত নামাজ পড়েন তাহলে মোটামুটি এটাতে কাজ হবে, ঠিক না? কিন্তু আমি ওয়াজ করে চলে গেলাম, আপনারা এটারে আপনাদের মতো করে রাখলেন, মোটামুটি সুন্দর করে চললেন, কিন্তু নামাজ রোজা ইবাদতের কোনো দিকে নাই আপনি, তো এই ওয়াজ দিয়ে কোনো লাভ হবে? মনে করেন আপনি না, শুধু মাহফিল কমিটি বলেন, এলাকাবাসী বলেন, সবার কথা নামাজ এই মাহফিলের উদ্দেশ্য যেন হয় নিজেও পরিবর্তন হব, সমাজকে পরিবর্তন করব। কথা কোন না, আমরা সমাজের বাস্তব চিত্র হইল যে না বক্তা আনতেইব সুন্দর, গলার কণ্ঠ লাগবো সুন্দর। আমার কাছে তো খবর গেছে, আমি আগেই কইছি, আমি কুমিল্লার মাহফিল গুলা থেকে একটু দূরে, আমি বাইরে বাইরে ঘুরি, আমার কাছে আগে গেছে এবার আমরা এলাকার মানুষ তো এবার আমরা মাহফিল লেগে গেল টিয়াসা বেশি। আব্বা আমার কথা হইলো আমি টাকা চাই বেশি, এটা উদ্দেশ্য না, আমি টিয়াটা বেশি করে চাইজন আমার দাওয়াত না দেয়। আপনারা বুঝছেন বিষয়টা? আমি টিয়াটা চাইয়ে বেশি করে বোন আমার দাওয়াতটা না দেয়। এলাকার মানুষ আমি কিছু উচিত কথা কমু, উচিত কথা কইলে ফরক এবার তেরি কি তা কথা তো তারও কথা কন না কেন, এটা আমি শুনছি বহু, এই শোনার কারণে আজ পর্যন্ত এই পর্যন্ত আমি এলাকার মাহফিল দেওয়ার এই জন্য রাখি না। আপনার কি অসুবিধা হইব? কারণ আমি হিন্দি আসা যাওয়ার পথে আপনার সাথে আমার দেখা হয়, সাক্ষাৎ হয়, সবাই মোটামুটি পরিচিত, যারা দূর থেকে আসছেন পরিচিত না। আমার মাদ্রাসাগুলো এখানে আসে না, 6-6টা মাদ্রাসা আপনাদের দোয়া। এদের নূরপুর সমনিতে যেটা এখন যেটা জমজমাট ভাবে গড়ে উঠছে, নূরপুর সমনিতে তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা, শাহপাড়া রোডের মাথাটা, এটাতে যে পরিমাণ পোলাপান আছে, আজকে আসরের পরে মাদ্রাসায় ঢুকলাম, ঢুকার পরে দেখি মাগরিবের, আমার মাদ্রাসায় আবার মাগরিবের 25 মিনিট 20 মিনিট আগে পোলাপান খতনে খাসে গান পড়ে, 15 মিনিট খতনে খাসে গান পড়া, তখন এই পোলাপান দেখি ছোট ছোট লেত্রা বাচ্চা যেটি কান দেয়, চোখের পানি বাইয়া দেওয়ার পরে ছোট ছোট বাচ্চা কান্না করে। আমি কইছি পোলাপান রে, তোমরা শুধু দোয়া করবা আল্লাহ যেন সোনার বাংলাদেশের মানুষগুলাকে ইমানের সাথে সহি সালামতে রাখে। আপনার কখনো সুযোগ পাইলে আমার মাদ্রাসায় যাই দেখে আইসেন, আমার মাদ্রাসার বাচ্চাদেরকে আলহামদুলিল্লাহ অন্য 8-10টা মাদ্রাসা থেকে আমি আমার পোলাপানদেরকে খুব যথেষ্ট করে মানুষ করার চেষ্টা করি। বহুত মা বাপ অবজেকশন দিয়ে, হুজুর আমার ফুটে মাদ্রাসায় পড়ে কিন্তু ভাই তাইলে বাপরে সালাম দেনা, মারে সালাম দেনা। আর আমার মাদ্রাসার পোলা পান এখনো বাপ মারে আজকে দিয়া যাইবেন, 3 মাস পর পোলা নিয়ে যাবেন, পোলা বাপ মা যদি সামনে আসলে ফাঁয়ে ধরে সালাম না করে তাহলে এই পোলার পরে কেমন? আমার মাদ্রাসার পোলা পান ছোট যে বাচ্চাটা, এটাও তার মা বাপ তারা দেখতে আসলে পায়ে ধরে সালাম করে, সালাম দেয়। আমার মাদ্রাসার নুরানির পোলা পান গুলা এখনো পর্যন্ত জানাজান নামাজ পড়াইতে পারে। আপনি আর চেয়ে কি চান বেশি? আমি এদেরকে বলছি তোমরা দোয়া করবা। এজন্য আমি যদি কুমিল্লা মাহফিল নাও করি, আমি আপনাদের জন্য মন থেকে চেষ্টা করি দোয়া করতে, কবুল করার মালিক আল্লাহ। আল্লাহর কসম করে বলি, আমি 3 মাস হয় মক্কা মদিনা থেকে আসছি। ওই যে আমরা আপনাদের এলাকার কৃতি সন্তান কামরুল হাসান হুজুরের মাধ্যমে কিন্তু গেছি, উনি পাঠাইছিলেন। এই মক্কা মদিনা যাই আমি দোয়া করছি, আল্লাহ আমার এলাকা না শুধু সারা বিশ্বের যত মানুষ এখনো মক্কা মদিনা আসতে পারে নাই, আল্লাহ আপনি তাদেরকে মরণের আগে একবার মক্কা মদিনা নিন। কেন দোয়াটা করছি জানেন? কারণ আপনার কুসাইতুলির মসজিদের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব পাবেন, কিন্তু মসজিদে নববীতে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাবেন। কুচাইতুলির মসজিদে 12 পাড়ার মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 ওয়াক্তের সওয়াব পাবেন, কিন্তু কাবা ঘরের সামনে যাইয়া 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাবেন। আপনি এর চেয়ে বেশি কি চান? 1 লক্ষ ওয়াক্ত নামাজ আপনি কমে পড়বেন, আর পড়বেন যে কবুল হবে এটার গ্যারান্টি কি? ঠিক না আব্বা? এই জন্য টাকা পয়সা 2-3 লাখ এক লগে হইলে এক জায়গা দিয়ে একটা ব্যবসাদার করে এখান দিয়ে একটু জায়গা কিনে রাখা দেয়, আমি কোনো দূর দরকার নাই। এই টাকা পয়সা একসাথে হইলে মাত্র বেশি না তো 1,35,40,000 টাকা হইলে মোমরা হজে যাওয়া যায়। মক্কা মদিনা যায় দেখে আসেন, অন্তরের শান্তি কি প্রশান্তি কি আপনি বুঝবেন। আমি মক্কায় যে কাবা ঘরের গিলাপটা ধরে ধরে দোয়া করছি, আল্লাহ এই কাবা ঘর শান্তির জায়গা, কত মানুষ আসতে চায় টাকা পয়সার লেগে আসতে পারেন, আল্লাহ তাদেরকে একবার মক্কা মদিনা আমি দোয়া করে আসছি। আপনি কি শান্তির জায়গা আপনি গেলে বুঝবেন। নিয়ত করবেন না, ডান হাত তোলেন, ডান হাতের তালুটার উপরের দিকে দেন, বলেন আল্লাহ, সবাই কয় না, কোন আল্লাহ জীবনে মরণের আগে একবার হলেও তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজায়ে রাসূলুল্লাহ নসিব করেন, আমিন। যদি আপনি যাইতে না পারেন, নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। যদি আপনি যাওয়ার আগে মারা যান, আমল নামায় মক্কা মদিনা যাওয়ার সওয়াব হয়ে যাবে।
এই জন্য টাকা পয়সা রাইখা কিপটামি করে লাভ নেই। চেষ্টা করেন, নিয়ত করেন, দেখবেন সফলতা আসবে। অনেক পোলাপান কক্সবাজার ঘুরার জন্য 10-15 হাজার টাকা বাজেট করে না। আমি কমু যে না, ওই দিন দেখো বেশি করে। এই 10-15 হাজার টাকা বাজেট যে করছেন, ওখানে গেলে আপনার সাহাবের সাথে গুণে বেশি। ট্যুর দেয় কিটা, ট্যুর শাহ আমানত জিয়ারত, শাহ আমানত, বাইজিদ বুস্তামি, এরপরে ধরেন মুহসিন আউলিয়া, এরপরে এটি ঘুইরা কক্সবাজার। তো তুমি এনে যে সাহাব কামাই করে এনে দিয়ে লেংডা লেংডা বেরিয়ে দিকে তুমি যে সাহাব কামাই করছো, কথা কয় না, সাহাব কামাই করছো, এটা কি সাহাব হইব না গুণ হইব? এই টাকাটা রাইখা দিবেন, নিয়ত করবেন এই টাকাটা দিয়ে আমি মক্কা মদিনা যাবো। আপনারা কোন কবুল করার মালিক কে? আল্লাহ। ওয়াজটা ওই দিকে নিয়ে যাইতেছি ইনশাআল্লাহ। ইমানদার বান্দা যারা, এই ইমানদার বান্দার মরার সময় আজরাইল আসবে ইমানদারের কাছে 3 বার। কয়বার? আমি এর আগে কইছিলাম না 4 বার। মানে হুজুর যা কয় তাই, কথা কয় না, হুজুর যা কয় আমি নিজে একটু জাস্টিফাই করব। এমন ইমানদার বান্দার কাছে আজরাইল আসবে 4 বার। একবার আইসা সর্বপ্রথম ইমানদারের বুকের মধ্যে হামলা চালাইব, কিন্তু ইমানদার বান্দার বুকের মধ্য থেকে 2 জন ফেরেশতা বাধা দিবে, ডাক দিয়া বলবে আজরাইল, ইমানদার বান্দার রূহ তো বুক দিয়া নেওয়া যাবে না। বলে কেন কেন? বলে ইমানদার বান্দার বুকের মধ্যে তো আছে আল্লাহ নবীর ভালোবাসা, এই জন্য ইমানদার বান্দার রূহ বুক দিয়া নেওয়া যাবে না। আজরাইল এবার হামলা করবে বিবজিকান নূর, বান্দার চেহারা বরাবর, বান্দার চেহারা থেকে আওয়াজ আসবে বান্দা, কারণ ইমানদার বান্দা নামাজ পড়ে সেজদা দিছে, বান্দার কপাল থেকে আওয়াজ আসবে আজরাইল, আমার রূহ তো তুমি কপাল দিয়া কবজ করতে পারবা না। বলে কেন? বলে বান্দা 5 ওয়াক্ত নামাজে সেজদা দিয়া আমার আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেছে। এ মুসলমান, এবার বান্দার ডান দিকে হামলা করবে, বান্দার ডান দিক থেকে আওয়াজ আসবে আজরাইল, বান্দার ডান দিক দিয়ে তো রূহ কবজ করা যাবে না। বলে কেন 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 রূহ কবজ করা যাবে না? কারণ বান্দার ডান দিকে আছে পিতা মাতার খেদমত, তখন বান্দার বাধা দিবে আজরাইলকে। এবার বান্দার বাম দিক দিয়ে হামলা করবে, বান্দার বাম দিক থেকে আজরাইলকে বলা হবে আমরা বান্দার দান এবং সাদাকা, বান্দার তোমরা রূহ কবজ করতে পারবা না। আজরাইল যে আমার আল্লাহ তাআলার দরবারে দাঁড়াইবো, আমার আল্লাহ আদেশ করবে রে আজরাইল, বান্দা ইমানদার হওয়ার কারণে বান্দার রূহ এমন ভাবে নেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না, এমন ভাবে রূহ কবজ করবা বান্দা যেন টের না পায়। বলে কেমনে 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 গো? বান্দা কেমনে টের পাবে না? বলে বান্দা কিছুক্ষণ পর ইন্তেকালের আগে কালিমা পড়বে, বান্দার জবান দিয়ে কালেমার ধ্বনি বের হবে, ওই সময় বান্দার রূহ কবজ করবা। এবার বান্দার রূহ যখন কবজ করবে গো, বান্দার রূহ যখন কবজ করবে, বান্দার রূহ যখন কবজ করবে, আজরাইল ফেরেশতা বান্দার সামনে দাঁড়াইব, ওই বান্দা কালিমা তাইয়্যিবা পড়বে, বান্দার মুখ দিয়ে যখন বাতাস বের হবে, আজরাইল বান্দার রূহটা কবজ করবে, বান্দা টের পাবে না, টের পাবে না। আর বেঈমান বান্দার শরীরের চামড়া চিরা চিরা নেওয়ার মতো কষ্ট পাবে, ইমানদার বান্দা টের পাবে না। ইমানদার বান্দা কেমন হালত হবে জানো? ছোট একটা বাচ্চা যদি তার মাথার মধ্যে গাছ বুলে দিলে ছোট বাচ্চাটা যেমন ভাবে ঘুমায়া যায়, ইমানদার বান্দা তেমন ভাবে ঘুমায়া যাবে। বেঈমানের রূহ বলতে এত তাড়াতাড়ি নিও না, আর ইমানদারের রূহ ডাক দিয়া বলবে আজরাইল আমার কেন এত তাড়াতাড়ি, তুমি এত আস্তে আস্তে নিয়ে যাও, তুমি যদি জানতা আল্লাহ তাআলা আমার জন্য কত বড় নিয়ামত রেডি করে রাখছে, তাইলে তুমি আমারে আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। হায়রে ও কুটাই তলির মানুষ, এমন ইমানদারের মরণ তোমার হইবনি, এমন ইমানি মরণ তোমার হইবনি, একটাবার তুমি চিন্তা করছো নি? ইমানদার বান্দার রূহ যখন আসমানের প্রথম দিকে নিয়ে যাবে, রহমতের ফেরেশতারা আহলান ওয়া সাহালান মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান বলে বান্দারে স্বাগতম জানাইবো। আর বেঈমানের বান্দারা জানে কি করছিল? হুতু মারছিল। আর ইমানদাররে স্বাগতম স্বাগতম জানাইবো। আপনি আপনার বিচার আমি করা লাগবে না, এলাকার কেউ করা লাগবে না। এখান থেকে বাড়ি যাবেন, ডান হাতটা ডান গালের লগে লাগাইয়া পাটারে মিমের মতো বাঁকা কইরা চিন্তা করবেন আমি এই এই কাজ করছি, এই এই কাজের কারণে কবরে গেলে আমি ইমানদারের মতো যাইতে পারতাম না, এই এই কাজ করছি, এই এই কাজ করার কারণে কবরে আমি বেঈমানের মতো যাবো। আপনার বিচার আপনি হিসাব মিলাইয়া আপনি আপনার জীবন পাল্টায় ফেলবেন। আমি কেন আপনাদের বলতে? আমি আমার ওয়াজের ভিতরে মানুষের নামাজের কথা কই না,
কারণ আমাদের কথা কইলে লাভ নাই, বহুত ইমাম সাহেবরা ওয়াজে কয় কুচাইতলির মসজিদে নামাজের কথা কয় না, কথা কয় না, নামাজ পড়ে জুমার নামাজে 2 রাকাত ছুঁড়ে সুরের মতো বেরিয়েছিল, ঠিক না বা এ যাওনে যে যায় বেরির কাজ যাবে যা 5 ওয়াক্ত ভরে না শুক্রবারে দিনটা সহজ হয় না, এ কাজ যাবে যা ডেক্সির বাড়ি সসম্যানের বাড়ি এর লাগে শুক্রবারে কোন রকম যায় 2 রাকাত ছুঁড়ে তাড়াতাড়ি বেরিয়েছে, কথা কয় না কেন? এ পুরা মসজিদের মুসল্লি জুতাড়ি আউল দেয় বেটা, ঠিক আছে? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আমরা আমিন যতই কই কাম হইতে, কারণ আমরা এটা মুহের কথা, কলবের কথা। আপনার কি কষ্ট হইতেছে? এই ফিসুন দিয়ে কদ্দুর মানুষ এটা তো ইন্ডিয়া বোঝা যায় না। আমরা আসেননি লাস্টে দিয়া এবার যারা খারে এনেছেন একটা আগ্রহ তোলেন আছে তো মোটামুটি কয়েকজন, ঠিক আছে চলবো, বিরিয়ানি খাবেন না মানুষ হলো চলবো, ওয়াজ অন্য লাগবে না, বহুত ওয়াজ চলে। আল্লাহ যেন আমরা কবুল করে, জোরে কোন আমিন, আস্তে আমিন, আর মোহাব্বতে কোন আমিন। ইমানদার বান্দার রুহু নিয়ে আবার আসমানের দিকে গেলে ফেরেশতারা জানাইবো স্বাগতম স্বাগতম স্বাগতম। কিন্তু বন্ধুরে আমরা একটা মাছ ধরি, যে মাছটার নাম কুমিল্লার ভাষায় কয় বাইং মাছ। এটা হাতে ধরলে মনে হয় একবারে হাতের ভিতরে চাপ দিয়ে ধরে এখন যায়, পিছলে জায়গা। ইমানদার বান্দার রুহু আজরাইলের হাতে থাকবে না, বান্দার হাত থেকে এমন ভাবে পিছলে পিছলে যাবে। আজরাইল ডাক দিয়ে বলবে, আল্লাহ বান্দার রুহু কোথায় রাখবো? স্বর্ণ এবং রূপার জান্নাতি পেয়ালার মধ্যে রাখা হবে, কিন্তু সেখানেও বান্দার রুহুটা থাকবে না, বান্দার রুহুটা সেখানেও থাকবে না। আল্লাহ আজরাইলকে আয়াত শুনিয়ে দিবে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আজরাইল যারা আল্লাহর রাস্তায় চলে যায় তারা তো মরে না, আমি আল্লাহ তো ঘোষণা করেছিলাম বাল আহইয়াউন, তারা জিন্দা। এদেরকে যারা মরা বলে, এদেরকে যারা মরা বলে, আমি আল্লাহ তাআলা এদেরকে বললাম ওয়ালাকিন লা তাশউরুন, এরা নির্বোধ, এরা বোকা। তার মানে বোঝা যায় যারা ইমানদার তারা মরে না, তারা জিন্দা জিন্দা। ঘোষণা আমার না, স্বয়ং আল্লাহ। ইমানদার বান্দারা কি মরা না জিন্দা? তাহলে এই ইমানদারদের কাতারে বাংলাদেশের সর্বপ্রথম যারা পড়ে তারা হইল আউলিয়া কারাম, কথা কন ঠিক কিনা? তো আউলিয়া কারাম যারা মাজার শরীফের মধ্যে আছে এরাও জিন্দা, কথা কন ঠিক কিনা? কিন্তু আমরা সমাজে বহুত সুরের ঘরে, সুরেরা কয়দিন আগে গেছিল না মাজার ভাঙতো, কথা কয় না কেন? আপনার কি মাজার ভাঙার পক্ষে আছিলে? আমি আছিলাম। কেন? কারণ আছে। যে যে মাজারটি ভাঙতে গেছে এই প্রত্যেকটা মাজারের খাদিম যে হয় বাট ফান নয় সিটা বড় হুজুর কি লেগা, কারণ দেহেন তাকাই আছে এই যে মাজারটি ভাঙতে গেছে এই মাজারটির একটা লগেও একটা মাদ্রাসা নাই, কথা কন না কেন? একটা মাজারের লোক মাদ্রাসা নাই। আর মিয়া প্রত্যেকটা মাজারের লোক যদি একটা একটা মাদ্রাসা থাকতো, মানে এরা তো মাদ্রাসা করছে না, মাজারের গরু ছাগল যা পাইছে এটি টাকা দিয়ে নিজের পকেট গরম করছে, কথা কন না কেন? এর লাগে আমি যেই মাজারের আন্ডারে মাদ্রাসা নাই মাজারে দান করি না, এটা আমার স্বভাব। আপনি কি করবেন এটা আপনার বিষয়। আমি মাজারের বিরোধী না, মাজারের পক্ষে। কি কই শুনেন একটু মনোযোগ দিয়ে। এই মাজারের খাদেমরা যদি লোক একটা মাদ্রাসা বানাইতো, যদি মাদ্রাসার ভিতরে 200-300 ছাত্র থাকতো, যে ফকিন্নির ফুলারা মাজার ভাঙতে গেছিল এই 200-300 ছাত্র যদি 200-300 লাঠি নিয়ে ধরে নিত, মাজার ভাঙার ক্ষমতা তার বাপেরা ছিল। এর লাগে আমি মাজার ভাঙার পক্ষে। মাজার যেখানে আছে এনে একটা মাদ্রাসা লাগবে, কথা কম। মাজারে মানুষে যে দান করবো এই দানের টাকা দিয়ে 3 ফুলাফান করবো, তাই লইল মাদ্রাসা, কথা কন না কেন? আল্লাহ আমরা বুঝার তৌফিক দিই। আবার যখন মাজার ভাঙে তখন আবার আমি কইছিলাম মাজার যেহেতু ভাঙে উপরে ইটটি ভাঙে কি লেগে, মাজার যেহেতু ভাঙে মাজার আয় না। ইমানদার বান্দার রূহটাকে জিন্দায় অবস্থায় ইমানদাররে দেওয়া হবে। এ কুচাইতলির মানুষ, এ আমার কুচাইতলির বাবারা, এ আমার কুমিল্লা শহরের আমার যুবক বন্ধুরা, একটু মনোযোগ দিয়া শোনো। যেহেতু আমার পর্দার সাবজেক্ট দিছে, এ মুরব্বী বাবারা, তুমি তোমার বউডারে পর্দা করায়ও, তোমার মাইয়াডারে পর্দা করায়ও, তোমার কন্যাটারে পর্দা করায়ও, তোমার মারে পর্দা করায়ও, তোমার বোনরে পর্দা করায়ও। মনে রাখো মা বোন বউরে বেপর্দা ঘুরাইয়া তুমি মরবা, কবরে গেলে শান্তি পাইবা মনে করছো? না না না, মনে রাখো, মনে রাখো, এরা
এরা বেপরদা চলার কারণে আল্লাহ তোমার কবরে আযাব দিব। বলে হুজুর কেন, কিভাবে আযাব দিব? আমি আপনাদের কাছে দামেস্কের একজন বড় আল্লাহর ওলির কথা শোনায়া দেই, যিনার নাম হযরতে ফতে আলী সুবহানী রহমাতুল্লাহ আলাই। এই ফতে আলী সুবহানী রহমাতুল্লাহ আলাই বলে, আমি মেশকাতুল মাসাবির কিতাবুস সালাত অধ্যায়ের একটা হাদিসের উপর আমল করি। হাদিসটা কি? নবীজি বলছেন, আমি প্রত্যেকদিন ফজরের নামাজ পড়ে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত নামাজের মুসল্লা ত্যাগ করতাম না। নবীজি কেন? বলে আমি সূর্য উঠার পরে 2 রাকাত নামাজ পড়তাম। ওই নামাজের নাম সলাতুল ইশরাক। মারহাবা। ওই নামাজের নাম সলাতুল ইশরাক। হযরত ফতে আলী সুবহানী বলেন, আমি ইশরাকের নামাজের নিয়ত করব, প্রত্যেকদিন এমন ভাবে নামাজ পড়ি, কিন্তু আমি ওই দিন হঠাৎ করে আমার নামাজের মুসল্লার মধ্যে ফজরের নামাজের পরে সূর্য ওঠার অপেক্ষা করতেছিলাম। এমন টাইমে আমি আর সূর্য ওঠার অপেক্ষা করতে পারি নাই। আমার চোখটা একটু রাত্রে ঘুম থাকার কারণে লাইগা আসছে। আমি ঘুমায় গেলাম। আমি ঘুমানোর পরে হঠাৎ করে দেখতে পাইলাম আমার ঘুমের ঘরে একজন সুন্দর চেহারাওয়ালা মানুষ হাজির হয়ে গেছে। হায়রে, এই সুন্দর চেহারাওয়ালা মানুষটারে দেখতে কেমন লাগে জানুনি? আমি দেখলাম ওই মানুষটার নাভি থেকে মাথা পর্যন্ত বড় সুন্দর দেখা যায়, কিন্তু তার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন ধাউ দাউ করে জ্বলতেছে। নাউজুবিল্লাহ পড়বেন না। ওই আল্লাহর ওলি বলেন, আমি স্বপ্ন দেখলাম একজন মানুষ জিনার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন, আর নাভি থেকে মাথার তালু পর্যন্ত ভালো। হযরত ফতে আলী সুবহানী বলেন, আমি তারা প্রশ্ন করলাম, এ আল্লাহর বান্দা, তোমার কেন এমন অবস্থা? তোমার কেন এমন খারাপ অবস্থা? তুমি কি বলতে পারবা? তিনি আমারে ডাক দিয়ে কয়, হুজুর, আমি দুনিয়াতে নামাজ কম পড়ি নাই, আমি বড় বুজুর্গ ছিলাম। আমি দুনিয়াতে ইবাদত কম করি না, আমি বড় বুজুর্গ ছিলাম। কিন্তু হুজুর, ও পানের বুজুর্গ, আমি দুনিয়াতে থাকা অবস্থায় আমার একটা কন্যা সন্তান ছিল, যার বয়স ছিল 13 বছর। আমি আমার কন্যাটারে কোরআন হাদিস মোতাবেক মানুষ করেছি। আমার কন্যাটাকে সুন্দরভাবে পড়ালেখা করাইছি। আমার মাইয়া পর্দা করত, বেপর্দা বেহায়াপনা কইরা পরপুরুষের সামনে যাইতো না। কিন্তু হুজুর, আমি যখন ইন্তেকাল করি, আমার স্ত্রীর গর্ভের মধ্যে একটা বাচ্চা ছিল, যেই বাচ্চাটার বয়স ছিল মাত্র 5 মাস। হুজুর, আমার ইন্তেকালের পরে ওই মাইয়াটা যখন জন্ম নিল, জন্ম নেওয়ার পর সে প্রাপ্তবয়স্ক, কিন্তু আমার প্রথম মেয়েটার মতো আমার দ্বিতীয় মেয়েটা হয় নাই। আমার মেয়েটা বড় উগ্র ছিল, বেপর্দা বেহায়াপনা কইরা ঘুরতো। আমার মেয়েটা বেপর্দা ভাবে চলাফেরা করে। এই জন্য আমার আল্লাহ তাআলা আমি আব্বার কবরের মধ্যে আমার মেয়ের কারণে আযাব দেয়। এ আমার কুচাইতলি এলাকার মাইকের আওয়াজ শুনতেছো আমার মা বোনেরা, মনে রাখো গো মা, তুমি বেপর্দা বেহায়াপনা কইরা চললে আমার আল্লাহ তাআলা তোমার আব্বার কবরে আযাব দিবে, তোমার আম্মার কবরে আযাব দিবে, তোমার স্বামীর কবরে, তোমার ভাইয়ের কবরে আযাব দিবে। ওই মাইয়াটার কথা বইলা আল্লাহর বান্দাটা হঠাৎ করে ঘুম থেকে চলে গেলেন। উনি ডাক দিয়া কয়, জগতের মানুষের দলেরা, জানো রে জগতের মানুষের দলেরা, আমি এমন স্বপ্ন দেখার পরে আমি আমার স্বপ্ন দ্রষ্টাটা ভাঙ্গা দিয়া আমি হঠাৎ করে আমার গায়ের মধ্যে তাকিয়ে দেখলাম চিকন চিকন ঘাম দেখা যায়। আমি এমন অবস্থা দেখা হঠাৎ করে আবার দাঁড়ায় গেলাম। আমি দাঁড়ায় চিন্তা করলাম, কেমন অবস্থারে হইতেছে, কেমন অবস্থারে হইতেছে। একটা মাইয়ের কারণে আব্বার কবরের মধ্যে যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হইতেছে। এবার আমি চিন্তা করলাম, আমি তার খবর নিব কোন জায়গায় তার বাড়ি। দামেস্ক এলাকা তালাশ করতে করতে হঠাৎ কোন ঘরের মধ্যে দেখা না পাইয়া একটা ঘরের সামনে যে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনি বলেন 3 বার সালাম প্রদান করলাম, আমার জন্য দরজা খুলে না। কিন্তু তৃতীয়বার আমার সালামের জবাব না দিয়া একটা মেয়ে বেপরদা ভাবে বের হইয়া তার হাতের মধ্যে থেকে
একটা পানির পাত্র থাইকা কিছু ময়লা পানি আমার গায়ের মধ্যে ফিকা মারছে, কিছু ময়লা পানি আমার গায়ের মধ্যে মেলাইয়া দিছে। আমি এইটা দেখা আমি মাইয়াটার দিকে তাকাইলাম আর বললাম, এমন মাইয়া যে মাইয়া আমার গায়ের মধ্যে এমন ময়লা দিছে, আল্লাহ তুমি তার হেদায়েত দান করো। উনি ওই ঘরের সামনে যে 3 বার সালাম দিছে। কয়বার? 3 বার সালাম দেওয়ার পর দরজা খোলে না, কিন্তু 3য় বার দরজা খুলে ওনার গায়ের উপরে কি মারছে? ময়লা পানি মারছে। উনি বলেন আমি সেখান থেকে চলে যাচ্ছিলাম, এমন টাইমে মহিলাদের কণ্ঠে আমার কে জানি সালামের জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সালামের জবাবটা পাইয়া তার দিকে তাকাইলাম না। দ্বিতীয়বার জবাব দেয়, তার দিকে তাকাইলাম না। তৃতীয়বার জবাব দেয়, তার দিকে তাকাইলাম না। আমি আবার না তাকানোর কারণে এবার আমারে আবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বুঝতে পারলাম এ মাইয়াটা বড় শিক্ষিত মাইয়া। এ মাইয়া আমার সালামের জবাব যখন আমি দেই নাই, তখন মাইয়া উল্টে আমারে আবার সালাম প্রদান করেছে। আমি জিজ্ঞাসা করলাম, আমি যে আপনাদেরকে এতবার সালাম দিলাম, জবাব দিলেন না, উল্টে আমার গায়ের উপর ময়লা পানি ফিকা মারলেন, কারণটা কি একবার কি বলবেন নাকি? উনি বলতেছেন, হুজুর আপনি যখন আমাদেরকে সালাম দেন তখন আমরা মা মেয়ে মিলা নামাজ পড়তেছিলাম। বলে আপনারা ঘরের মধ্যে সদস্য কয়জন? আমরা 3 জন সদস্য, কিন্তু আমার এই বোনটা বড় উগ্র, এই বোনটা বড় বেপরদা, এই বোনটা বড় বেহায়াপনার মতো চলাফেরা করে। হুজুর তার পক্ষ থেকে আমরা মাপ চাই, আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হুজুর ডাক দিয়া কয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মাইয়াটা উগ্র হওয়ার কারণে তোমার আব্বার কবরে আল্লাহ আযাব দিতেছে। নাউজুবিল্লাহ বললেন না? এই মেয়েটা উগ্র হওয়ার কারণে তোমার আব্বার কবরে আযাব দেয়। এই কথা শুনে ওই মেয়েটা ওই আলেমের পায়ের মধ্যে জড়ায়া ধইরা ডাক দিয়া কয়, হুজুর আমি আমার জন্মের পরে আব্বাকে দেখি নাই, উনি ইন্তেকাল করেছে। হুজুর আমার আব্বা জান বুঝি আমি মেয়ের কারণে আযাবের শিকার। হুজুর আপনি বলেন না আমার আব্বারে আল্লাহ কেমনে মাফ করব? বলে তুমি ব্যাপারটা চলবা, আল্লাহ তাআলা তোমার আব্বারে মাফ করব তুমি মনে করছো? মাইয়া ডাক দিয়ে কই, হুজুর ওয়াদা করলাম আর ব্যাপারটা চলবো না, আল্লাহর ওয়াস্তে মাফ করে দেন হুজুর, আমি এখন থেকে নামাজ আদায় করব। ওই মাইয়া বলেন, আমি হুজুরের কাছে ক্ষমা প্রার্থনা কইরা একটানা 7 দিন পর্যন্ত নামাজ আদায় করি, আর ব্যাপারটা চলি না, বেহায়াপনা করি না। এ কুচাইতলির মুজিরা কান্দির পাড়ের মার্কেটটা তোমার সব জায়গায় চিনা। ব্যাপারটা চলতে চলতে ঢিলা ঢালা বোরকা না পইরা টাইট ফিটিং জামা পরতে পরতে গায়ে হলুদের অনুষ্ঠানে নাচতে নাচতে বেহায়াপনা করতে করতে তোমার লজ্জা চলে গেছে। মাগো মনে রাখবা দাইয়ুস মহিলারা জান্নাতে প্রবেশ করবে না। ওই মাইয়াটা 7 দিন পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত করছে। 7 দিন পর্যন্ত ওই ফতে আলী সুবহানী নামক আল্লাহর বান্দার কাছে যায় ডাক দিয়ে কই, হুজুর আপনার কাছে আমার করজোরে আবদার, হুজুর আপনি বলেন না আমার আল্লাহ তাআলা আমার আব্বারে মাফ করছেনি। হুজুর কয় আমি জানি না, আমি শুধু স্বপ্ন দেখছি তোমার আব্বা জান কষ্ট পাইতেছে। এখানে অনেকে আছেন মা মারা যাওয়ার পরে মারে স্বপ্ন দেখেন, বাবারে স্বপ্ন দেখেন, দাদা দাদি আত্মীয় স্বজনদের স্বপ্ন দেখেন। মনে রাখবেন আল্লামা ইবনে সিরিনের স্বপ্নের কিতাবে শুরুর দিকে লিখতেছে, স্বপ্নের মধ্যে ওই ব্যক্তি তার আত্মীয় স্বজনকে দেখে, বলে কারা কাদেরকে দেখে? স্বপ্নে তাকেই দেখানো হয় তার স্বপ্ন দেখাইলে কবরবাসীর উপকার হবে। যখন আপনি আপনার মা, আপনার বাবা, আপনার আত্মীয় স্বজনকে স্বপ্ন দেখবেন, তখন আপনারা আল্লাহর কাছে হাত তুলে তুলে দোয়া করবেন, আল্লাহ যারা স্বপ্ন দেখলাম তুমি আল্লাহর ওয়াস্তে তুমি তারে মাফ করে দাও। ওই মাইয়াটা ডাক দিয়ে কয়, হুজুর আপনি তো স্বপ্ন দেখছেন ঠিক আছে, তো এখন তো আমি আর গুনার কাম করি না, আল্লাহকে আমার আব্বা জানরে মাফ করছেনি, এটা একবার আপনি আমারে বলবেননি? মাইয়াটার কথা মোতাবেক হুজুর বলে আমি সাথে সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম, আল্লাহ তার অবস্থা সম্পর্কে আমাদেরকে জানিয়ে দেন। ও মাইয়ারে আমি বললাম তুমি তাহাজ্জুদের নামাজ আদায় করবা, তাহাজ্জুদের নামাজ ফজর, যোহর, আসর, মাগরিব, এশা এই 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ফজরের নামাজের আগে একটা সময় 2 করে 4 রাকাত, 3 4 12 রাকাত তাহাজ্জুদের নামাজ। অনেক বয়স্ক বাবার এখানে বসছেন, রাত্র 2টা 3টার সময় আপনার ঘুম ভেঙে যায় আর ঘুম লাগে না, আমি আপনার কাছে আবদার
ইফতার করব ওযু বানাইয়া আপনার ঘরের একটা কর্নারের মধ্যে নামাজের মুসল্লাটা বিছায়া তাহাজ্জুদের নামাজ পড়বেন। এই তাহাজ্জুদের নামাজ রিজিকের ব্যবস্থা করে, এই তাহাজ্জুদের নামাজ বিপদ থেকে উদ্ধার করে, কঠিন রোগ থেকে ক্ষমা প্রার্থনা করে। হাইরে মুসলমান ও আমার কুচাইতলির বাবারা, জ্ঞানী গুণী মুসলমানেরা, একটু অন্তরের কানটা লাগে শুনেন। মাইয়াটা এই কথাটা বলার সাথে সাথে বাড়িতে যাইয়া তাহাজ্জুদের নামাজ পড়ে। মাইয়া ডাক দিয়া কয়, আমি তাহাজ্জুদের নামাজ পইরা পইরা যখন কান্নাকাটি করি, আমি হঠাৎ করে দেখতে পাইলাম রে জগতের মানুষ একটা সাদা রঙের পোশাক পরা ব্যক্তি আমার ঘরের মধ্যে আইসা আমার মাথাটার মধ্যে হাতটা ভুলে দিতেছে। আমি জিজ্ঞাসা করলাম, কে কে গো আপনি, আপনার পরিচয় কি? উনি আমারে পরিচয় দেয়। আমি কইলাম, তোমার জন্মদাতা বাবা। ও আব্বা, আপনি যে আমারে বাবা বলে পরিচয় দেন, আপনি না বুঝি আমি মেয়ের কারণে কবরের মধ্যে কঠিন আযাবের শিকার। আব্বা গো, আপনি বলেন না আপনি কবরের আযাবের শিকার কেন? ও আব্বা, আপনি বলেন না আপনি কেন কবরের আযাবের শিকার? আব্বা ডাক দিয়ে কয়, এ মাইয়া, তুমি যেই দিন তওবা করেছো আল্লাহ তাআলা তোমার তওবার কারণে আমি আব্বারে মাফ করে দিছে। মনে রাখবেন, একটা মাইয়া মানে একটা জান্নাত, দুইটা মাইয়া দুইটা জান্নাত, তিনটা মাইয়া মানে আল্লাহর নবীর সাথে জান্নাত। তবে মাইয়াটারে পর্দা করানো লাগবে। আপনার মাইয়া বেপর্দা ভাবে চুল ছেড়া দিয়া রাস্তায় রাস্তায় ঘুরে আর আপনি জান্নাতের আশা করবেন? জি না, জান্নাতে তোর মামুর বাড়ির কলার মতো না। মনে রাখবেন, একটা মেয়ের কারণে আল্লাহ তাআলা 4 প্রকারের পুরুষ মানুষকে দুজকের আগুনে ফুরাইব। বলে হুজুর, কারা কারা? আমার নবী বলতেছে, 1 নাম্বার, কোন বাবা মেয়ে জন্ম দেওয়ার পর মেয়ের যদি পর্দা না করায় তাইলে ওই বাবা এবং মেয়েকে একসাথে দুজকে দেওয়া হবে। কোন ভাই যদি তার বোনকে পর্দা না করায় তাইলে ওই ভাইকে তার বোনের কারণে জাহান্নামে দেওয়া হবে। ও বন্ধু, কোন স্বামী যদি তার স্ত্রীর পর্দা না করায় তাইলে ওই স্বামীকে স্ত্রীর কারণে বেপর্দা থাকার কারণে স্বামীকে দুজকে দেওয়া হবে। কোন সন্তান যদি তার মাকে পর্দা না করায় তাইলে ওই সন্তানের মা সন্তান একসাথে দুজকে থাকবে। আর আমরার বেড়ারা নারীদেরকে পর্দা করাইবো দূরের কথা, এরা এদের বউরে মোটর সাইকেলের পেছনে নিয়ে পাতলা পাতলা জামা কাপড় পরে রাস্তায় রাস্তায় ঘুরায় আর এদের বউদেরকে অবাধভাবে চলাফেরা করতে দেয়। মনে রাখবা মুসলমান, এটার কারণে তুমিও জাহান্নামে যাইবা, তোমার স্ত্রীকেও জাহান্নামে পাঠাইবা। আমরা সমাজ মনে করে আমার স্ত্রী অবাধভাবে চললে কি হইল, স্ত্রীটা সুন্দর করে জামাইয়ের ছোট বাইরে মানে দেবরে ভাত পেরা দেয়। কিন্তু আমার নবী ডাক দিয়ে উম্মত, একটা দেবর হইল তার ভাবির জন্য কাল সাপের মতো মৃত্যু সমতুল্য। আর আমরা সমাজ এটারে বুঝাইছে ছোট ভাইয়ের মতো। জি না, ছোট ভাই বলতে কোনো কথা নাই। যদি কোনো দেবর ভাবির সামনে যায়, ভাবি দেবরের সামনে যায়, এটার কারণে তাদের আমল নামায় কবিরা গুনাহ হবে। বেপর্দা থাকার কারণে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবে। আর আমরা বেরিয়ে দেবর তো দূরের কথা, কুচাইতলির দোকানে আসলে পুরো দোকানের এলাকার মানুষ তারে চিনে। রাস্তা দিয়ে যাওয়ার সময় কয়, ভাবি ভালো আছেন? বেরিয়ে উপর দিয়ে দেখলাই চিনা যায়। মনে কইরো না গো মা, এটার কারণে মানুষ তোমার চিনে, বলো ভালো কয়। এটার কারণে তুমি মহিলা জাহান্নামের অতল গহ্বরে পুরা লাগবে। আল্লাহ কয়, ওয়াকরানা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই জগতের মানুষ, তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিবা না। আপনার মাইয়াটা বেপর্দা ঘুরে বিদায় রাস্তার মধ্যে পোলাপান আপনার মাইয়ার টিচিং করে, আপনার মাইয়া শরীরটারে প্রদর্শন করে করে রাস্তায় ঘুরে বিদায় রাস্তার পোলাপান আপনার মাইয়ার ডিস্টার্ব করে। আর আপনি এটার লাগা এলাকার পোলাপান নিয়ে ওই ফুলারে ফিরতে চান। এটা না কইরা আগে আপনি আপনার মাইয়া হামালেন, তারপরে আপনি পোলাপানের বিচার করেন। কথা কোন ঠিক কিনা? মানুষ কোন দিয়ে ভিতরে ঢুকতো? কান দুইটা তখন বলে দেব আপনার কারণে রাস্তায় চলাচল করতে অসুবিধা। আমরা কষ্ট করে, আমার ভাইজান মাহফিলের সভাপতি না, মাহফিলের সভাপতি উনি বলছে না, আমার বুঝে আসে না কোন দিয়ে আপনারা দাঁড়াইবেন। আপনারা কষ্ট করে যদি পারেন মাহফিলের পিছন দিয়া আর প্যান্ডেলটার এই যে সাইডে দিয়ে জায়গা একটু সিরিয়াল সিরিয়াল করে দাঁড়াবেন। কারণ বুঝছি আমি আর ওয়াজ আর বেশি করতাম না, যদ্দূর করছি আলহামদুলিল্লাহ। এর দূরের পরে আমল করি, এরপরে নসিবে থাকলে কোনো সময় শোনামু, আল্লাহ আমরা কবুল করুন, আমিন করুন। পর্দা দরকার, বুঝি না। যদি আপনি আপনার বউরে পর্দা না করেন, এটার কারণে কবরে ফিটা কি আপনি বউ খাইবেন, আপনি খাবেন? আপনার জিয়ের আপনি পর্দা না করেন, এটার ফিটা কি আপনি খাবেন, আপনি জি খাইবো? বাবজি দোনোটা খাইবো। আপনি আপনার বইনের যদি পর্দা না করান, এটার ফিটা দুজনে মিলা খাইবেন।
আপনি আপনার মারও যদি পর্দা না করান, এটার ভিডিও কবরে গেলে আপনারা দুজন মিলেই খাবেন। আল্লাহ আমরা বোঝার তৌফিক দিন। জোরে কন্যা আমিন।